হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমার আপনার নবী বলেন চারটা পাপ করার সময় মানুষ ইমানদার থাকে না, বেঈমান হয়ে যায়। যখন কোনো ইমানদার চারটি পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার আপনার নবী বলেন যখন কোনো ইমানদার চারটি পাপের মধ্য থেকে কোনো একটি পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন তার ঈমান থাকে না, ঈমানটা চলে যায়। নবীজি হাদিসের মধ্যে দৃষ্টান্ত দিয়েছেন, যেইভাবে তোমরা তোমাদের জামা কমিজটা মাথা দিয়ে খুলে ফেলো, ঠিক তেমনিভাবে এই চারটা পাপের কোনো একটা পাপের মধ্যে যখন ইমানদার লিপ্ত হয়ে যায়, তখন তাদের মাথা দিয়ে ইমানটা বেরিয়ে যায়। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। নবীজি এক নম্বরে বললেন, কে আমার উম্মতরা শোনো, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখনই কোনো ইমানদার নারী পুরুষ জিনায় লিপ্ত হয়ে যায়, ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, আমার আপনার নবী বলেন তখন তারা ইমানদার থাকে না, তারা বেঈমান হয়ে যায়। যখন কোনো ইমানদার ছেলে মেয়ে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, যখন কোনো ইমানদার নারী পুরুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, বলেন তখন তারা ইমানদার থাকে না বেঈমান? তো আওয়াজ দিয়ে বলেন না, ইমানদার নাকি বেঈমান? নবী দুই নম্বরে বলেন, ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। যখন কোনো ইমানদার নারী পুরুষ মদ পান করে, মদ পানে লিপ্ত হয়ে যায়, আমার আপনার নবী বলেন তখন তারা ইমানদার থাকে না, তখন তারা বেঈমান হয়ে যায়। তিন নম্বরে আমার আপনার নবী বলেন, ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যখন কোনো ইমানদার নারী পুরুষ কি করে, চুরি করে, নবী বলেন তখন তারা ইমানদার থাকে না, তখন তারা বেঈমান হয়ে যায়। আমার আপনার নবী চার নম্বরে বলেন, হে আমার উম্মতরা শোনো, যখন কোনো ইমানদার নারী পুরুষ লুটতারাজ করে, আত্মসাৎ করে, নবী বলেন তখন তারা ইমানদার থাকে না, তখন তারা বেঈমান হয়ে যায়। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই চারটা পাপ বলেন তো বর্তমানে আমার দেশে আছে নাকি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে নাকি নাই? এক নম্বরে আমার দেশে জিনা ব্যভিচার আছে নাকি নাই? দুই নম্বরে মদখোর আমার দেশে আছে নাকি নাই? তিন নম্বরে চুরি করে এমন মানুষ আমার দেশে আছে নাকি নাই? চার নম্বরে লুটতারাজ করে খায়, আত্মসাৎ করে খায়, বলেন তো এমন মানুষ আমার দেশে আছে নাকি নাই? ভাইয়ারা আমার, আমার আপনার নবী বলেন, বুখারী শরীফের হাদিস, এই চারটা পাপ যখন কোনো ইমানদার করে, কোনো ইমানদার নারী পুরুষ যখন এই চারটা পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার আপনার নবী বলেন তখন তাদের ঈমান থাকে না। এই অবস্থায় যদি সে মারা যায়, তাহলে বেঈমান হয়ে মারা যাবে। আর বলেন যে বেঈমান হয়ে মারা যাবে, তার ঠিকানা জান্নাতে হবে না জাহান্নামে হবে? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার নারী পুরুষেরা, বলুন তো আমরা ইমানদার নাকি বেঈমান? যেই কজনে বলছে মনে হয় এরাই ইমানদার, আর বাকি যারা আছে সবাই মনে হবে বেঈমান। হ্যাঁ, তো আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, ইমানের জজবার সাথে তো ইমানই হালতে তো আপনারা জবাব দিবেন। বলেন আমরা ইমানদার না বেঈমান? আরো জোরে বলেন, সবাই মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, ইমানদার না বেঈমান? ইমানদার। তা আল্লাহ কাদেরকে লক্ষ্য করে বলতেছে? বলেন না কাদেরকে? ইমানদারদেরকে আল্লাহ লক্ষ্য করে বলেন, হে ইমানদারেরা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার নারী পুরুষেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। আল্লাহ বলেন নিশ্চয়ই মদ। দুই নম্বরে বলেন আল্লাহ জুয়া। তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন ভাগ্য নির্ধারকের। তিন নম্বরে আল্লাহ বলেন যত প্রতিমা আছে, যত দেব দেবী আছে, যত মূর্তি আছে, যত ভাস্কর্য আছে। চার নম্বরে আল্লাহ বলেন ভাগ্য নির্ধারকের যত তীর আছে, স্বর আছে। আল্লাহ তাআলা এই চারটা বিষয় বলার পরে বলেন রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেন এই চারটা কাজ হলো অপবিত্র কাজ, নোংরা কাজ, নাপাক কাজ। আল্লাহ তাআলা তারপরে বলেন এগুলা হলো শয়তানের কাজ। বলেন তো কার কাজ? মদ পান করা কাদের কাজ? আমার সাথে একটু জবাব দিতে হবে মুসলমানের আওয়াজ দিয়ে। ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা তামাম দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে বললেন, হে ইমানদার নারী পুরুষেরা,
আমি আল্লাহ তোমাদের জন্য মদ পান করাকে হারাম করে দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য জুয়াকে হারাম করে দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য দেবদেবীকে হারাম করে দিলাম, ভাস্কর্যকে হারাম করে দিলাম, মূর্তিকে হারাম করে দিলাম, প্রতিমাকে হারাম করে দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য ভাগ্য নির্ধারকের স্বরগুলো হারাম করে দিলাম। আল্লাহ বলেন এই চারটা কাজ হলো অপবিত্র কাজ। বলেন এই চারটা কি কাজ ভাইয়ারা আমার? আরো জোরে বলেন না কি কাজ? আল্লাহ তাআলা তারপরে বলেন শুধু এগুলা অপবিত্র নয়, আল্লাহ তাআলা বলেন এগুলা হলো শয়তানের কাজ, এগুলা কোনো মুসলমানের কাজ হতে পারে না, ইমানদারের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা তারপরে বলেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এই চারটা কাজ ছেড়ে দাও, বর্জন করে দাও, তাহলে আমি আল্লাহ বললাম তোমরা সফলতা অর্জন করবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কে ইমানদারেরা, এই কাজগুলা হলো নাপাক, এই কাজগুলা হলো অপবিত্র। দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন এই কাজগুলা হলো শয়তানের কাজ। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা এই চারটি কাজ বর্জন করতে পারো, এক নম্বরে যদি মদ পান করা তোমরা বর্জন করতে পারো, নেশা করা যদি তোমরা বর্জন করতে পারো, দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন যদি তোমরা জুয়া খেলা বর্জন করতে পারো। বলেন তো ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বর্তমান সমাজে রাষ্ট্রের মধ্যে জুয়ারি আছে নাকি নাই? জুয়াখোর আছে নাকি নাই ভাইয়ারা আমার? এখন মোবাইলে জুয়া খেলানো যায়, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? সে জুয়া খেলাইতেছে এটা আপনি বুঝতেও পারবেন না। কথা বলে না কেন ভাইয়ারা আমার? শুধু বাংলাদেশের মানুষের সাথে জুয়া খেলা এমন নয়, আপনি বাঙালি ভিন্ন দেশের মানুষের সাথে আপনার জুয়া খেলা চলতেছে মোবাইলে, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? তাই আল্লাহ তাআলা বলেন কি ইমানদার নারী পুরুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য মদ পান করাকে হারাম করে দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য জুয়া খেলাকে হারাম করে দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য প্রতিমাকে হারাম করে দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য ভাগ্য নির্ধারকের স্বর তীরগুলোকে হারাম করে দিলাম। আল্লাহ বলেন এগুলা হলো অপবিত্র কাজ। বলেন তো বাস্তবে এগুলা অপবিত্র না পবিত্র? কিরে ভাই কথা বলেন না কেন? বলেন তো মদ এটা পবিত্র না অপবিত্র ভাইয়ারা আমার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না পবিত্র না অপবিত্র? আল্লাহ তাআলা যে দুই নম্বরে জুয়ার কথা বললেন, জুয়া পবিত্র না অপবিত্র ভাইয়ারা আমার? তিন নম্বরে মূর্তি এগুলা পবিত্র না অপবিত্র? চার নম্বরে ভাগ্য নির্ধারক করে যত শহর আছে, লটারি আছে, তীর আছে, এগুলাও অপবিত্র। আল্লাহ বলেন শুধু অপবিত্র নয়, এগুলা হলো শয়তানের কাজ। সুতরাং তোমরা যদি ইমানদার হয়ে থাকো এই শয়তানি কাজগুলা তোমরা বর্জন করো, ত্যাগ করো। আল্লাহ বলেন ত্যাগ করলে লাভ কি, ফায়দা কি জানো? আল্লাহ বলেন তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এবার আল্লাহ তাআলা কি বলে একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ বলেন কে আমার ইমানদার বান্দা বান্দিরা শোনো, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ বলেন নিশ্চয় শয়তান চায় তোমাদের পরস্পরের মধ্যে যাতে ঝগড়া তৈরি হয়, মারামারি তৈরি হয়, হানাহানি তৈরি হয়, খুন খারাপি তৈরি হয়, এবং যাতে তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি হয়। আল্লাহ বলেন কিসের মাধ্যমে জানো? শয়তান তোমাদের মধ্যে মারামারি তৈরি করাতে চায়, শয়তান তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি করাতে চায়। আল্লাহ বলেন মদ পানের মাধ্যমে আর জুয়া খেলানোর মাধ্যমে। কথা ঠিক না বেঠি? আল্লাহর কথার সাথে একটু মিলিয়ে দেখেন। আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়া, শয়তান তোমাদের পরস্পরের মধ্যে দুশমনি তৈরি করতে চায়, শত্রুতা তৈরি করতে চায়, এবং পরস্পরের মধ্যে বিদ্বেষ তৈরি করাতে চায়। ফিল খামরি ওয়াল মাইসিরে, মদ পান করায়া আর জুয়া খেলায়া। জুয়া খেলানোর মাধ্যমে আর মদ পান করানোর মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে বন্ধুত্ব নষ্ট করতে চায়, সম্পর্ক নষ্ট করতে চায়, ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট করতে চায়। শুধু তাই নয়, পরস্পরের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটিও তৈরি করাতে
বাস্তবতার সাথে মিল আছে কিনা বলেন? জুয়া খেলাইতে যা মারামারি হয়েছে কিনা, কথা বলে না কেরা? হয় না? হ্যাঁ, জুয়া খেলাইতে যে মারামারি হয়েছে কিনা, একে অপরের মাথা ফাটাইছে এমন ঘটনা আছে কিনা বলেন না ভাইয়ারা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না কি নাই? নিজের বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা যা ছিল সব শেষ করেছে শুধু জুয়া খেলাইতে যা, ঠিক না ঠিক কথা বলেন? শুধু তাই নয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, স্ত্রীর শরীরের মধ্যে যত স্বর্ণের অলংকার ছিল তাও বিক্রি করেছে। শ্বশুর বাড়ি থেকে বারবার সে যৌতুকের নামে টাকা পয়সা এনেছে, তারপরও তার জুয়া খেলার নেশা বন্ধ হয় নাই, কথা ঠিক না ঠিক ভাইয়ারা আমার? তাই আমার আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, হে জগতের মানুষরা শোনো, শয়তান এই মদ পানের মাধ্যমে এবং জুয়া খেলানোর মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে মারামারি তৈরি করাতে চায়, তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করাতে চায়, তোমাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ তৈরি করতে চায়। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়ায়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহ, এই মদ পানের মাধ্যমে আর জুয়া খেলানোর মাধ্যমে শয়তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে রাখতে চায়, কথা ঠিক না ঠিক? আল্লাহ তারপরে বলেন শুধু তাই নয়, ওয়া আনিস সালাত, এই মদ পানের মাধ্যমে জুয়া খেলানোর মাধ্যমে শয়তান তোমাদেরকে মসজিদ থেকে দূরে রাখে, নামাজ থেকে দূরে রাখে। এরে ভাই, একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলবেন, কয়জন মদখোরকে আপনারা দেখেছেন, কয়জন জুয়ারিকে আপনারা দেখেছেন আল্লাহর জিকির করতে, নামাজ পড়তে? আল্লাহ বলেন, এ আমার ইমানদার বান্দা বান্দিরা শোনো, যদি তোমরা মদ পান করো, যদি তোমরা জুয়া খেলাও, শয়তান এই মদ পানের মাধ্যমে জুয়া খেলানোর মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহর জিকির থেকে দূরে রাখে এবং তোমাদেরকে নামাজ থেকে দূরে রাখে, কথাটা কার? আল্লাহ তারপরে বলেন, ফাহাল আনতুম মুনতাহুন, এরে আমার বান্দা বান্দি, তারপরও কি তোমরা এই চারটা নাপাক কাজ ছাড়বে না? আল্লাহ এরপরও বলেন, তারপরও কি তোমরা এই চারটা নাপাক কাজ ছাড়বে না? আমরা ছাড়তে কি রাজি আছি ভাইয়ারা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন না, ছাড়তে রাজি আছি কিনা ভাইয়ারা আমার? এক নম্বর আল্লাহ কি হারাম করেছে? আওয়াজ দিয়ে বলেন। বলে না বলেন, কি হারাম করেছে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। মদ হারাম করেছে আল্লাহ এক নম্বরে। কি হারাম করেছে বলেন? মদ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আসেন এই মর্মে আমি আপনাদেরকে দুই একটা হাদিসের অনুবাদ শোনাই। عن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم من شرب الخمر لم تقبل له صلاة 40 صباحا। আমার আপনার নবী বলেন, যেই ব্যক্তি মদ পান করে 40 দিন পর্যন্ত আল্লাহ তার নামাজ কবুল করে না। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। মদখোরের নামাজ কতদিন কবুল হয় না? একটু আওয়াজ দিয়ে বলেন না, কতদিন ভাইয়ারা আমার? একদিন আর 2 দিন? কতদিন? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, হে জগতের মানুষেরা শোনো, তুমি যদি মদ পান করো তাহলে আল্লাহ তাআলা 1 দিন নয় 2 দিন নয় 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা তোমার নামাজ কি করবে না? কবুল করবে না। কতদিন ভাইয়ারা আমার? নবীজি তারপরে বলেন, ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, কোন ব্যক্তি যদি একবার মদ পান করে আল্লাহ তাআলা তার 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল করবে না। এই হাদিসের ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তার কোনো ইবাদতই কবুল করবে না। মদখোর যত ইবাদত করবে, যত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার কোনো ইবাদত কবুল করবে না। নবীজি বলেন, আমার আল্লাহ কত দয়ালু, কত দয়ালু। তারপরও যদি মদখোর আল্লাহর কাছে তওবা করে, বলেন তো তার তওবা কবুল করবে কে? আসলে কবুল করবে কি না? কি আওয়াজ দিয়ে বলেন না। বিশ্বাস কি হয় না আপনাদের? আল্লাহ তওবা কবুল করবে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। করবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তারপরে আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, হে আমার উম্মতরা শোনো, ফাইনা আদা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা। তারপরে যদি আবার দ্বিতীয়বার এই লোকটা মদ পান করে,
আল্লাহ তাআলা আবার তার 40 দিনের ইবাদত কবুল করবে না, 40 দিন নামাজ কবুল করবে না। এই কয়বার বলেন? আরো জোরে বলেন না, কয়বার ভাইয়ারা আমার? নবী তারপরে বলেন ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, এবারও যদি এই লোকটা আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। কয়বার হইল? আরো বলেন, আবার বলেন, কয়বার? 2 বার। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, নবীজি তারপরে বলেন ফাইন আদা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা, আবার যদি লোকটা তৃতীয়বার মদ পান করে আল্লাহ তাআলা তার 40 দিন নামাজ কবুল করবে না। নবীজি তারপরে বলেন ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, এই লোকটা যদি আবারও তওবা করে আল্লাহ তাআলা এবারও তার তওবা কবুল করবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, নবীজি তারপরে বলেন ফাইন আদা ফির রাবিআ, আবার যদি চতুর্থবার এই লোকটা মদ পান করে আমার আপনার নবী বলেন লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা, 40 দিন পর্যন্ত আল্লাহ তার নামাজ কবুল করবে না। ফাইন তাবা লাম ইয়াতুবিল্লাহু আলাইহি, এবার যদি সে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবে না। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। ভাইয়ারা আমার, হাদিসের অনুবাদটা বুঝে থাকলে বলবেন প্রথমবার তওবা করে আল্লাহ কবুল করছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন না, কবুল করছে কিনা? দ্বিতীয়বার মদ পান করছে, তওবা করে আল্লাহ তওবা কবুল করছে কিনা ভাইয়ারা আমার? তৃতীয়বার মদ পান করেছে, তওবা করেছে, আল্লাহ তওবা কবুল করছে কিনা ভাইয়ারা আমার? কিন্তু এবার যদি সে কি করে মদ পান করে, এই মদ পান করার পরে যদি আবার চতুর্থবার যদি তওবা করে, বলেন আল্লাহ তওবা কবুল করবে নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহ তওবা কবুল করবে নাকি? আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন চতুর্থবার মদ পান করার পরে আল্লাহর কাছে তওবা করলে তার তওবা কবুল হবে না। নবীজি তারপরে বলেন ওয়াগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার তওবা কবুল করবে না। শুধু এমন নয়, বিষয়টা এখানে সীমাবদ্ধ নয়। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়ে যায়, ওই মদখোরের উপরে, ওই নেশাখোরের উপরে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। নবীজি বলেন শুধু তাই নয়, ওয়াসাকাহু মিন নাহারিল খবাল, আল্লাহ তাআলা মরার পরে তাকে নাহারে খবাল থেকে পান করাবে। তখন একজন সাহাবী প্রশ্ন করলেন, হে ইবনে ওমর, তোমার কাছে জানতে চাই নাহারে খবাল মানে কি, বুঝতে পারলাম না। তখন আমার আপনার নবী জবাব দিয়ে দিলেন ওয়ামা নাহারুল খবালি ক্বালা নাহরুন ইয়াজরি মিন সাদিদি আহলিন নার। আমার আপনার নবী তখন বললেন, হে আমার সাহাবীরা শোনো, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে যখন তারা ছাই হয়ে যাবে, জাহান্নামের আগুন দ্বারা যখন তারা জ্বলবে পড়বে, তখন তাদের শরীর থেকে ঘাম বের হবে, তাদের শরীর থেকে রক্তপুঁজ বের হবে। আমার আপনার নবী বলেন এই রক্তপুঁজ আল্লাহ তাআলা এই মদখোর নারী পুরুষকে পান করতে দিবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, কথাগুলো শুধু শুনলে হবে না, অনুধাবন করা লাগবে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের মধ্যে এমন নেশাখোর আছে নাকি নাই? শুধু 4 বার নয়, কত লক্ষবার যে সে নেশা পান করেছে, আছে নাকি না? একবার মদ পান করে না, 2 বার করেছে এমন নয়, 3 বার করেছে এমন নয়, 4 বার করেছে এমন নয়। বুঝের হওয়ার পর থেকে, জ্ঞান সম্পূর্ণ হওয়ার পর থেকে নিয়ে 30, 40, 50, 60 বছর চলতেছে, এখনো মদ পান করে। বলেন তো এমন কিছু নেশাখোর আছে নাকি নাই ভাইয়ারা আমার? কিন্তু এই হাদিস দ্বারা আমরা কি জানতে পারলাম? আমার আপনার নবী বলেন যেই ব্যক্তি মদ পান করবে আল্লাহ 40 দিন তার নামাজ কবুল করবে না। এই লোকটা তারপরে যদি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করে নিবে। আবার যদি দ্বিতীয়বার মদ পান করে আল্লাহ 40 দিন তার নামাজ কবুল করবে না। এবার যদি তওবা করে আল্লাহ কবুল করে নিবে। তৃতীয়বার যদি মদ পান করে আল্লাহ 40 দিন নামাজ কবুল করবে না। এবারও যদি তওবা করে আল্লাহ তওবা কবুল করে নেবে। কিন্তু চতুর্থবার যদি মদ পান করে এবার তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করবে না। এরে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এই হাদিসটা বলার দ্বারা আমার উদ্দেশ্য হলো
যদি আল্লাহর ভয় অন্তরে থাকে তাহলে বলেন তো চতুর্থবার তো মদ পান করার পরে যদি আল্লাহর হাবিব বলে আল্লাহ তার তওবা কবুল করবে না, তাহলে বলেন আমাদের মধ্যে যারা জীবনটা মদ পান করে শেষ করে দিল, নেশা করে শেষ করে দিল, ইয়াবা ট্যাবলেট হিরোইন গাঁজা খেয়ে জীবনটা শেষ করে দিল, বলেন তো তাদের অবস্থা কেমন হইতে পারে, ঠিক না ব্যাঠি? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সাবধান সাবধান, মদ পান না করি ভাইয়ারা আমার। হে পর্দার আড়ালের মা বোনেরা, সাবধান, আপনার সন্তানের ব্যাপারে আপনি সাবধান থাকেন মা। আপনার উপযুক্ত ছেলে রাত্রে 10টা বেজে গেল এখনো ঘরে আসে না, 11টা বেজে গেল এখনো ঘরে আসে না, রাত 12টা হয়ে গেল এখনো ঘরে আসে না, রাত 1টা বেজে গেল এখনো ঘরে আসে না। মা বোনেরা আমার, এই সন্তানকে সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব কিন্তু আপনার, ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? আমার সন্তান কোনো মদখোরের খপ্পরে পড়ে তার জীবনটা শেষ করে দিচ্ছে কিনা, আমার সন্তান কোনো ইয়াবাখোরের সাথে সম্পর্ক করে জীবনটা শেষ করে দিচ্ছে কিনা, বলেন মা বাবাকে সেই বিষয়ে সতর্ক থাকার দরকার আছে নাকি না? কথা বলেন না, দরকার আছে নাকি নাই ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, অপরে হাদিস আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন হারামুন। আমার আপনার নবী বলেন যেই জিনিস পান করলে মানুষ মাতাল হয়ে যায় এমন প্রত্যেকটা বস্তুই আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। নবীজি বলেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্যকে হারাম করেছে কে? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না ভাইয়ারা আমার। প্রত্যেক নেশাদার দ্রব্য, প্রত্যেক নেশাদার বস্তু হারাম করেছে কে? একটু আওয়াজ দিয়ে বলেন। আমার আপনার নবী তারপরে বলেন ওয়া ইন্না ইনদাল্লাহি আহাদান লিমান ইয়াশরাবুল মুসকিরা আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। আমার আপনার নবী বলেন যেই ব্যক্তি মদ পান করবে ওই ব্যক্তির বিষয়ে আল্লাহ তাআলার একটা ওয়াদা আছে। ভালোভাবে কথাগুলো বুঝেন। আমার আপনার নবী বলেন যেই ব্যক্তি মদ পান করে ওই ব্যক্তির বিষয়ে একটা ওয়াদা আছে। কার? আওয়াজ দিয়ে বলেন না, কার ভাইয়ারা আমার? আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন যেই ব্যক্তি মদ পান করবে ওই ব্যক্তিকে তিনাতুল খবাল থেকে আল্লাহ পানি পান করাবে। সাহাবীরা প্রশ্ন করলেন নবীজি তিনাতুল খবাল বলতে আমরা বুঝতে পারি না, তিনাতুল খবাল কাকে বলে? আমার আপনার নবী তখন বললেন কে? আবার সাহাবীরা শোনো, জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া রক্তপুঞ্জ, জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া গাম, এই গাম বের হতে হতে রক্তপুঞ্জ বের হতে হতে একটা নদী হয়ে যাবে। ওই নদীর মধ্যে যে রক্তপুঞ্জগুলো জমে আছে ওই নদীর মধ্যে জাহান্নামীদের শরীর থেকে যে ঘাম নির্গত হয়ে যেই গামগুলো জমে আছে এই ঘাম, এই রক্তপুঞ্জে কি করা হবে? মদখোর নারী পুরুষকে পান করানো হবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারাই মদ পান করবে তাদেরকে আল্লাহ তাআলা তিনাতুল খবাল থেকে পানি পান করাবে। এই তিনাতুল খবাল বলতে ভাইয়ারা আমার কয়েকটা ব্যাখ্যা পাওয়া যায়। 1 নাম্বার হলো জাহান্নামীদের শরীর থেকে নির্গত ঘাম, 2 নাম্বার হলো জাহান্নামীদের শরীর রক্তপুঞ্জ, জাহান্নামীদের শরীর থেকে যে রক্তপুঞ্জ বের হবে। 3 নাম্বার ব্যাখ্যা হলো আমার আপনার নবী আর এক হাদিসের মধ্যে বলেছেন যেই সমস্ত নারী পুরুষরা দুনিয়াতে থাকতে জিনা ব্যভিচার পরকিয়া দর্শন করেছে এদের লজ্জাস্থান পচে গলে দুর্গন্ধ হয়ে তাদের লজ্জাস্থান থেকে যে রক্তপুঞ্জ পানি বের হবে এই রক্তপুঞ্জ পানি একটা নদী হয়ে যাবে। ওই নদীর থেকে এই মদখোর নারী পুরুষদেরকে পান করানো হবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাই সাবধান সাবধান, আর মদ পান করিও না। ঘরের কোণে বসে বসে ঘরের দরজা বন্ধ করে করে একজনে মদ পান করে এমন নয়, এ এলাকার আর কয়েকজনকে নিয়ে বসে বসে গাঞ্জা খায় এমন কিছু মানুষ আছে নাকি না? কথা বলেন না কেন আপনারা? আছে নাকি নাই ভাইয়ারা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে নাকি নাই? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে কয়টা জিনিস হারাম করেছেন একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না কয়টা ভাইয়ারা আমার? 1 নম্বরে আল্লাহ তাআলা ইন্নামাল খামরু বলেছেন, আল্লাহ মদকে হারাম করেছেন, নেশাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এবার আসেন আপনাদেরকে আর একটা পয়েন্টের দিকে দৃষ্টি আকর্ষণ করি ভাইয়ারা আমার। যারা মদ পান করে তাদের ঈমান চলে যায়, নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা কি ওয়াজ শুনতে শুনতে একবারে বেতাল হয়ে গেছেন মনে হয়? হ্যাঁ, মদ পান করলে কি চলে যায়? বলেন না, বলেন না, কি চলে যায়?
আরো জোরে বলেন না, মদ পান করলে কি চলে যায় ভাইয়ারা আমার? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এটা আমি বলিনি, আমার আপনার নবী বলেছেন। বুখারী শরীফের হাদিস আছে, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن। আমার আপনার নবী এক নম্বরে বলেন, যখন কোনো নারী পুরুষ জিনা ব্যভিচার করে তখন তাদের ঈমানটা চলে যায়। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। ভালোভাবে শুনেন, এই হাদিসে 4টা পাপের কথা বলা হয়েছে। কয়টা পাপ একটু আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমার আপনার নবী বলেন 4টা পাপ করার সময় মানুষ ইমানদার থাকে না, বেঈমান হয়ে যায়। যখন কোনো ইমানদার 4টি পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার আপনার নবী বলেন, যখন কোনো ইমানদার 4টি পাপের মধ্য থেকে কোনো একটি পাপের মধ্যে লিপ্ত হয়ে যায় তখন তার ঈমান থাকে না, ঈমানটা চলে যায়। নবীজি হাদিসের মধ্যে দৃষ্টান্ত দিয়েছেন, যেইভাবে তোমরা তোমাদের জামা কমিজটা মাথা দিয়ে খুলে ফেলো, ঠিক তেমনিভাবে এই 4টা পাপের কোনো একটা পাপের মধ্যে যখন ইমানদার লিপ্ত হয়ে যায় তখন তাদের মাথা দিয়ে ইমানটা বেরিয়ে যায়। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। নবীজি এক নম্বরে বললেন, কে আমার উম্মতরা শোনো, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখনই কোনো ইমানদার নারী পুরুষ জিনায় লিপ্ত হয়ে যায়, ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, আমার আপনার নবী বলেন তখন তারা ইমানদার থাকে না, তারা বেঈমান হয়ে যায়। যখন কোনো ইমানদার ছেলে মেয়ে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, যখন কোনো ইমানদার নারী পুরুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, বলেন তখন তারা ইমানদার থাকে না বেঈমান? একটু আওয়াজ দিয়ে বলেন না, ইমানদার নাকি বেঈমান? নবী 2 নম্বরে বলেন, ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। যখন কোনো ইমানদার নারী পুরুষ মদ পান করে, মদ পানে লিপ্ত হয়ে যায়, আমার আপনার নবী বলেন তখন তারা ইমানদার থাকে না, তখন তারা বেঈমান হয়ে যায়। 3 নম্বরে আমার আপনার নবী বলেন, ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যখন কোনো ইমানদার নারী পুরুষ কি করে, চুরি করে, নবী বলেন তখন তারা ইমানদার থাকে না, তখন তারা বেঈমান হয়ে যায়। আমার আপনার নবী 4 নম্বরে বলেন, হে আমার উম্মতরা শোনো, যখন কোনো ইমানদার নারী পুরুষ লুটতারাজ করে, আত্মসাৎ করে, নবী বলেন তখন তারা ইমানদার থাকে না, তখন তারা বেঈমান হয়ে যায়। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই 4টা পাপ বলেন তো বর্তমানে আমার দেশে আছে নাকি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে নাকি নাই? 1 নম্বরে আমার দেশে জিনা ব্যভিচার আছে নাকি নাই? 2 নম্বরে মদখোর আমার দেশে আছে নাকি নাই? 3 নম্বরে চুরি করে এমন মানুষ আমার দেশে আছে নাকি নাই? 4 নম্বরে লুটতারাজ করে খায়, আত্মসাৎ করে খায়, বলেন তো এমন মানুষ আমার দেশে আছে নাকি নাই? ভাইয়ারা আমার, আমার আপনার নবী বলেন, বুখারী শরীফের হাদিস, এই 4টা পাপ যখন কোনো ইমানদার করে, কোনো ইমানদার নারী পুরুষ যখন এই 4টা পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার আপনার নবী বলেন তখন তাদের ঈমান থাকে না। এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে বেঈমান হয়ে মারা যাবে। আর বলেন যে বেঈমান হয়ে মারা যাবে, তার ঠিকানা জান্নাতে হবে না জাহান্নামে হবে? বলেন কোথায় হবে ভাইয়ারা আমার? জান্নাতে হবে না জাহান্নামে হবে ভাইয়ারা আমার? দেখেন নবীজি কত সুন্দরভাবে আরো দৃষ্টান্ত দিয়েছেন ভাইয়ারা আমার। قال رسول الله صلى الله عليه وسلم من زنا أو شرب الخمر نزع الله منه الإيمان। হে আমার ভাইয়ারা, মনোযোগ দিয়ে শুনেন, এই পাপগুলাই বর্তমান সমাজ আজকে বেশি হচ্ছে ভাইয়ারা আমার। ঘরে ঘরে, বাড়িয়ে বাড়িয়ে, মহল্লায় মহল্লায়, দেশের প্রতিটা স্তরে, প্রতিটা সেক্টরে আজকে এই গুনাহগুলো বেশি হচ্ছে। আমার আপনার নবী বলেন, মান জানা আও শারিবাল খামরা, যে ব্যক্তি জিনা করে অথবা মদ পান করে, নাজা আল্লাহু মিনহুল ঈমান, আল্লাহ তার থেকে ঈমানটা টেনে টেনে বের করে নেয়। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। কে ঈমানটা বের করে নেয়? আওয়াজ দিয়ে বলেন না, কে ঈমানটা বের করে নেয় ভাইয়ারা আমার? নবীজি তারপরে বলেন, কামা ইয়াকলাউল ইনসানুল কমিসা মির রাসিহি, যেইভাবে মানুষ তার এই জামা, এই কমিস শব্দ অর্থ হলো জামা। নবীজি বলেন যেইভাবে মানুষ জামাটা তার মাথা দিয়ে বের করে নেয়, ঠিক তেমনিভাবে যখন কোনো ব্যক্তি জিনা করে, মদ পান করে,
তখন আল্লাহ তার ভিতর থেকে ঈমানটা বের করে নেয়। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। অপরে বন্ধনে আসছে আমার আপনার নবী বলেন মান শারিবাল খামরা খরাজা নূরুল ঈমানি মিন জাওফিহি। আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন প্রতিটা মানুষের কলবের মধ্যে একটা ঈমানের নূর আছে। আছে নাকি নাই ভাইয়ারা আমার? ঈমান অর্থ হলো আলো, ঈমান অর্থ হলো নূর। ঈমানের একটা নূর আছে, ঈমানের একটা আলো আছে। আমরা তো জানি ঈমান অর্থ হলো বিশ্বাস, কিন্তু ঈমানের আলাদা একটা নূর আছে। ঈমানদারকে আল্লাহ তাআলা একটা নূর দান করে, কলবে একটা নূর দান করে। এই জন্য আমার আপনার নবী যখন ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতেন তখন নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলহু ফি কলবি নূরা, আল্লাহুম্মা জাআলনি ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়া জাআল ফি কলবি নূরা। আমার আপনার নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতেন তখন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমার মুখের মধ্যে নূর দান করেন, আমার হাতের মধ্যে নূর দান করেন, আমার স্বাস্থ্যের মধ্যে নূর দান করেন, আমার হাড়ের মধ্যে নূর দান করেন, আমার কলবের মধ্যে নূর দান করেন। আল্লাহ আমার চোখের মধ্যে নূর দান করেন, আল্লাহ আমার কানের মধ্যে নূর দান করেন। তাহলে বলেন ঈমানের নূর ঈমানদারের মধ্যে আছে নাকি নাই? কিন্তু আমার আপনার নবী বলেন যখন কোনো ঈমানদার নারী পুরুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায় তখন আল্লাহ তাআলা কি করে? নবী বলেন খরাজা নূরুল ঈমানি মিন জাওফিহি, তখন তার পেটের থেকে কি করে ঈমানের নূরটা চলে যায়। নাউযুবিল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন তো মদ পান করব নাকি ছাড়ব? বলেন বলেন। তাহলে যারা মদ পান করে তারা কি ঈমানদার থাকে না বেঈমান হয়ে যায়? এই আওয়াজ দিয়ে বলেন না, কথা বলেন না কেন? ঈমানদার থাকে না বেঈমান হয়ে যায় ভাইয়ারা আমার? তাহলে বলেন যারা মদ পান করেছি অতীতে তাদের তওবা করার দরকার আছে নাকি নাই? আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার, তওবা করার দরকার আছে নাকি নাই? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন যেই মানুষগুলা দুনিয়াতে মদ পান করার পরে তওবা ব্যতীত মারা যাবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতটা হারাম করে দিবে। কি হারাম করে দিবে? একটু আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা আমার। হাদিস শরীফের মধ্যে আসছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من لبس الحرير في الدنيا لم يلبسه في الآخرة। আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, হে আমার উম্মতরা শোনো, যেই বান্দা বান্দি দুনিয়াতে রেশমের পোশাক পরিধান করবে আল্লাহ তাআলা জান্নাতের রেশমের পোশাক তাদের জন্য হারাম করে দিবে। বলি নাউযুবিল্লাহ। জান্নাতে যাওয়ার পরে যেই পোশাক পরিধান করবে সেই পোশাকটা হবে লিবাসুকুম ফিহা হারির। আমার আপনার আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, কুল কায়নাতের রব্বে কারীম জানিয়ে দিচ্ছেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তারা পোশাক পরিধান করবে রেশমের কাপড়ের পোশাক। একটা হবে মোটা রেশমের পোশাক আর একটা হবে চিকুন রেশমের পোশাক। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন যারা দুনিয়াতে রেশমের পোশাক পরিধান করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে রেশমের পোশাক হারাম করে দিবে। বলি নাউযুবিল্লাহ। নবীজি 2 নম্বরে বলেন ওয়ামান শারিবাল খামরা ফিদ দুনিয়া লাম ইয়াশরাবহু ফিল আখিরাহ। আমার আপনার নবী 2 নম্বরে বলেন যেই মানুষগুলা দুনিয়াতে মদ পান করবে, নেশা করবে, এই মানুষগুলা যদিও জান্নাতে যায়, জান্নাতে যাওয়ার পরে তারা কোনোদিন জান্নাতের মদ পান করতে পারবে না, কারণ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মদেরও ব্যবস্থা করে রেখেছেন। আমার আপনার নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি বাহারাল মা ওয়া বাহারাল আসাল ওয়া বাহারাল লাবান ওয়া বাহারাস শারাব। নবী বলেন জান্নাতীদের জন্য আল্লাহ জান্নাতে 4টা নদীর ব্যবস্থা করে রেখেছেন। 1 নম্বরে পানির নদী, 2 নম্বরে দুধের নদী, 3 নম্বরে হলো মধুর নদী, 4 নম্বরে হলো মদের নদী। আমার নবী বলেন জান্নাতের মধ্যে একটা মদের নদী থাকবে, মদের নদী থাকবে। তবে ওই মদটা দুনিয়ার মদ নয়। দুনিয়ার মদ পান করলে মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, আর জান্নাতীরা জান্নাতে মদ পান করলে আল্লাহ বলেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে মদ পান করবে, কিন্তু আল্লাহ বলেন তাদের মস্তিষ্ক নষ্ট হবে না, তাদের মাথা নষ্ট হবে না, তারা মাতাল হবে না, তারা তাদের জ্ঞান হারাবে না। দুনিয়াতে যেইভাবে মদ পান করলে মানুষ
স্ত্রীকে মা বলে ফেলে, মাকে স্ত্রী বলে ফেলে, কিন্তু জান্নাতীরা জান্নাতের মদ পান করলে তাদের মস্তিষ্ক নষ্ট হবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। কিন্তু নবীজি বলেন যারা দুনিয়াতে মদ পান করেছে এই মানুষগুলা যদিও জান্নাতে যায়, যখনই তারা জান্নাতে যাবে জান্নাতের সব নেয়ামত তারা ভোগ করবে, জান্নাতের যত নেয়ামত আছে সব নেয়ামত তারা ভোগ করবে, কিন্তু জান্নাতের শরাব তারা ভোগ করতে পারবে না, পান করতে পারবে না, কারণ তারা দুনিয়াতে থাকতে দুনিয়ার মদ পান করেছিল। আমার আপনার নবী 3 নম্বরে বলেন ওয়ামাং শারিবা ফিল আনিয়াতি যাহাবি ওয়াল ফিদ্দা লাম ইয়াশরাব বিহা ফিল আখিরা। এই দুনিয়াতে থাকতে যারা স্বর্ণের এবং রূপার পাত্র ব্যবহার করবে, স্বর্ণ এবং রূপার পাত্র যারা ব্যবহার করবে, এই মানুষগুলো জান্নাতে যাওয়ার পরে স্বর্ণ এবং রূপার পাত্র ব্যবহার করতে পারবে না। আমরা সকলেই জানি জান্নাতের পাত্র হবে স্বর্ণের, জান্নাতের পাত্রগুলো হবে রূপার, জান্নাতের পাত্রগুলো হবে স্বর্ণের, জান্নাতের পাত্রগুলো হবে রূপার, জান্নাতের প্লেটগুলো হবে স্বর্ণ এবং রূপার। আমার আপনার নবী বলেন যারা দুনিয়াতে থাকতে স্বর্ণ এবং রূপার পাত্র ব্যবহার করবে এই মানুষগুলা জান্নাতে যাওয়ার পরে জান্নাতের পাত্র ব্যবহার করতে পারবে না, জান্নাতের স্বর্ণ রূপার পাত্র ব্যবহার করতে পারবে না। নবী তারপরে বলেন হে আমার উম্মতরা শোনো, লিবাসু আহলিল জান্নাহ ওয়া শারাবু আহলিল জান্নাহ ওয়া আনিয়াতু আহলিল জান্নাহ। শোনো শোনো, মদ হলো জান্নাতীদের পানীয় বস্তু। নবী 2 নম্বরে বলেন এই রেশমের পোশাক হলো জান্নাতীদের পোশাক। 3 নম্বরে নবীজি বলেন স্বর্ণ এবং রূপার পাত্র হলো এগুলো জান্নাতীদের পাত্র। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, একটাবার চিন্তা করে দেখেন মদ পান করা কত ভয়ঙ্কর পাপ, কত মারাত্মক পাপ। যারা দুনিয়াতে একবার মদ পান করবে এই মানুষগুলোর জন্য আমার আল্লাহ জান্নাতের মদ হারাম করে দিবেন, কোনোদিন তারা জান্নাতে মদ পান করতে পারবে না। দেখেন অপর হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউরাহু রিহুল জান্নাতি মিন মাসিরাতি 500 আমিন। আমার আপনার নবী বলেন 500 বৎসরের দূরত্বের থেকে জান্নাতীরা জান্নাতের গ্রাম তাদের নাকের মধ্যে পাবে। সুবহানাল্লাহ। একটা মানুষ যদি 500 বৎসর পর্যন্ত দৌড়াইতে থাকে, হাঁটতে থাকে, ভাইয়ারা আমার, যেই পরিমাণ হাঁটতে পারবে, যেই পরিমাণ পথ অতিক্রম করতে পারবে, এতটুকু দূরের থেকে জান্নাতীরা তাদের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাবে। কিন্তু নবীজি বলেন ওয়ালা ইয়াজিদু রিহাহা মান্নানুন বিআমালিহি। ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পাবে না যেই ব্যক্তি মানুষকে উপকার করে খোটা দেয়। বলেন তো এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে নাকি না? একদিন উপকার করেছে, হাজারো বার তাকে খোটা দেয়। একবার উপকার করেছে, কথার কথায় তাকে খোটা দেয়। একবার তার বিপদের সময় একটু সাহায্য করেছে, যখন না তখনই তাকে, তার সন্তানকে, তার পরিবার পরিজনের সদস্যদেরকে খোটা দেয়। বলেন তো এমন মানুষ আছে নাকি না? আবার কিছু মানুষ আছে দেখবেন উপকার করেই সে স্বার্থ হাসিল করার জন্য, আছে নাকি নাই? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, নবীজি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন একজন জান্নাতি 500 বৎসরের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাবে। কিন্তু আমার আপনার নবী বলেন ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পাবে না যেই ব্যক্তি মানুষের উপকার করে, মানুষকে সাহায্য করে, মানুষকে দান সদাকা করে খোটা দেয়। নবী 2 নম্বরে বলেন ওয়ালা আকুম। ওই সন্তান জান্নাতের ঘ্রাণ পাবে না যেই সন্তান মা বাবার অবাধ্য হয়ে যায়। 3 নম্বরে আমার আপনার নবী বলেন ওয়ালা মুদমিনু খামরিন। হে আমার উম্মতরা শোনো, 3 নম্বরে যারা নেশা করেছে এই মানুষগুলো জান্নাতের ঘ্রাণ পাবে না। তাহলে হাদিসের অনুবাদটা বুঝে থাকলে বলবেন কয় শ্রেণীর মানুষ জান্নাতের ঘ্রাণ পাবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না কয় শ্রেণীর ভাইয়ারা আমার। 1 নম্বরে কারা ভাইয়ারা আমার? যারা মানুষের উপকার করে খোটা দেয়।
হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, সহিহ মুসলিম এবং বুখারী শরীফের হাদিস আসছে, আমার আপনার নবী বলেছেন সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আমার আপনার নবী বলেন তিন প্রকার মানুষ যাদের সাথে আল্লাহ কিয়ামতের দিনে কথা বলবে না, আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে তাদেরকে পবিত্র করবে না, আল্লাহ তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন। এবার আসেন নবীজি বলেন তারা কারা শুনেন। আমার আপনার নবী এক নম্বরে বলেন আল মুসবিল, যেই ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পরিধান করে, লুঙ্গি পরিধান করে। দুই নাম্বার নবী বলেন আল মান্নান, যারা দান করে, মানুষকে উপকার করে, মানুষকে খোটা দেয়। তিন নম্বরে আমার আপনার নবী বলেন ওয়াল মুনাফিকু সিনআতাহু বিল হালিফিল কাযিবে, ওই ব্যবসায়ী যে ব্যবসা করতে যে মিথ্যা শপথ করে। একজন কাস্টমার দোকানে আসলাম, তার একটা পণ্য পছন্দ হলো, এবার যখন মূল্য জিজ্ঞেস করলো তখন বলে ভাই এত টাকা। দ্বিতীয়বার যখন বলে ভাই কত হইলে পারবেন, তখন কসম করে বলে ভাই আমার এটা কিনা এত টাকা, বাস্তবে এত টাকা দিয়ে সে এটা কিনে নেয়। আমার আপনার নবী বলেন এইভাবে কি কেন সে মিথ্যা শপথ করলো, কসম করলো? নবীজি বলেন ওই ক্রেতাকে এটা বিশ্বাস করানোর জন্য। নবীজি বলেন এই তিন প্রকার মানুষের জন্য হাসরের ময়দানে 4টা শাস্তি অপেক্ষা করতেছে। কয়টা শাস্তি ভাইয়ারা আমার? এক নম্বরে আল্লাহ তাদের সাথে কথা বলবে না, দুই নম্বরে আল্লাহ তাদের দিকে তাকাবে না, তিন নম্বরে আল্লাহ তাদের গুনাহ মাফ করে তাদেরকে পবিত্র করবে না, চার নম্বরে আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এরা কারা? এক নম্বরে টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি পরিধান করে যারা, দুই নম্বরে এরা কারা? উপকার করে, মানুষকে খোটা দেয় যারা, তিন নম্বরে এরা কারা? আমার আপনার নবী বলেন যারা কি করে মিথ্যা শপথ করে, ব্যবসা বাণিজ্য করে। ভিন্ন আরেক হাদিসের মধ্যে আমার আপনার নবী বলেন এবং আরো তিন প্রকারের মানুষ আছে। নবীজি এক নম্বরে বলেন শাইখুন জানিন, যারা বয়োবৃদ্ধ হওয়ার পরও জিনা ব্যভিচার করে, বুড়া হয়ে গেছে, এখনো অন্য মহিলার ঘরের দরজা ধাক্কায় আসে না কি নাই ভাইয়ারা আমার? বহু আগে ভাই মারা গেছে, বহু আগে চাচাতো ভাই মারা গেছে, জ্যাঠাতো ভাই মারা গেছে, ফুফাতো ভাই মারা গেছে, ওই মহিলা তার সন্তানের দিকে তাকায়া দিয়ে দ্বিতীয় বিবাহ বসে নাই। ভাবছে যদি আমি বিবাহ বসি আমার সন্তানগুলা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাদের দেখাশোনা করার মতন কেউ থাকবে না, তাদের ভরণ পোষণ দেওয়ার মতন কেউ থাকবে না। এই মহিলাটা সন্তানের দিকে তাকায়া সন্তানের ভবিষ্যতের চিন্তা করে সে আর দ্বিতীয় বিবাহ বসে নাই, স্বামীর কাছে আর বিবাহ বসে নাই। কিন্তু এই মহিলাকে ইফটিজিং করার মতন, এই মহিলাকে দর্শন করার মনোভাব এমন কিছু বকাটে পুরুষ আমাদের সমাজে আছে নাকি না? কোনো প্রয়োজনে তার কাছে গেলে আলটু পাল্টু কথা বলেন না কেন ভাইয়ারা আমার? কথা কয় না হ্যাঁ? তার একান্ত প্রয়োজনে তার কাছে গেলেই তাকে উত্তেজনামূলক কথা বলে, তার সতীত্ব নষ্ট করার চেষ্টা করে, তার চরিত্র নষ্ট করার চেষ্টা করে। বলেন তো এমন কিছু পুরুষ আমাদের দেশে আছে না কি নাই ভাইয়ারা আমার? আমার আপনার নবী বলেন শাইখুন জানিন, যেই ব্যক্তি বয়োবৃদ্ধ হওয়ার পরে, বুড়া হওয়ার পর কি করতে পারে না, এই নোংরামি ছাড়তে পারে না, জিনা ব্যভিচার দর্শন ছাড়তে পারে না। নবী দুই নম্বরে বলেন ওয়া মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী বাদশা যারা, মিথ্যাবাদী শাসক যারা। তিন নম্বরে আমার আপনার নবী বলেন ওয়া আইলুম মুস্তাকবিরিন, তৃতীয় নম্বরে হলো অহংকারী যারা, অহংকারী যারা। এই মানুষগুলার সাথে আমার আল্লাহ কথা বলবে না, এদের দিকে আল্লাহ তাকাইবে না, এদেরকে আল্লাহ গুনার থেকে পবিত্র করবে না, আল্লাহ এদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছে। চিল্লা বলি নাউযুবিল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম কিয়ামতের ময়দানে 6 প্রকার মানুষের সাথে আল্লাহ কথা বলবে না, এদের দিকে আল্লাহ তাকাইবে না, এদের গুনাহ আল্লাহ মাফ করবে না, এদের জন্য আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন। এক নম্বরে জানতে পারলাম যেই সমস্ত পুরুষরা টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি পরিধান করবে। দুই নম্বরে জানতে পারলাম যারা উপকার করে, মানুষের খোটা দিবে। তিন নম্বরে জানতে পারলাম যারা ব্যবসা বাণিজ্য করতে যে কি করবে, মিথ্যার আশ্রয় নিবে। চার নম্বরে জানতে
পারলাম আমার আপনার নবী বলেন বয়োবৃদ্ধ মুরব্বী যারা, এরপরও যারা জিনা ব্যভিচার ছাড়তে পারে না। 5 নম্বরে জানতে পারলাম আমার আপনার নবী বলেন মিথ্যাবাদী শাসক যারা, মিথ্যাবাদী প্রতিনিধি যারা। 6 নম্বরে জানতে পারলাম আমার আপনার নবী বললেন হ্যাঁ আমার উম্মতরা অহংকারী যারা, এদের শাস্তি কিয়ামতের ময়দানে হলো 4টা। কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা আমার। আল্লাহ এদের সাথে কথা বলবে না, আল্লাহ এদের দিকে তাকাইবে না, আল্লাহ এদেরকে গুনাহ থেকে পবিত্র করবে না। এদের জন্য আমার আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তাহলে একটাবার চিন্তা করে দেখেন, যেই হাদিসের অনুবাদ করতে যে 2টা হাদিস বললাম, সমস্ত ইমানদারেরা 500 বছরের দূরত্ব থেকে তাদের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাবে। কিন্তু নবী বলেন মদখোর যারা, নেশাখোর যারা, এরা জান্নাতের ঘ্রাণ পাবে না। তাহলে বলেন মদখোর আল্লাহর কাছে গিনিত কিনা ভাইয়ারা আমার? যেই জন্য আল্লাহ তাদের জন্য জান্নাতের ঘ্রাণটা কি করে দিবে বন্ধ? বলেন না কি করে দিবে ভাইয়ারা আমার? হ্যাঁ বন্ধ করে দিবে। এই সমস্ত পাপ নিয়ে কথা বললে অনেক জায়গায় মানুষের চেহারা দেখে কালো হয়। এই ইলেটগঞ্জের এদিক দিয়া, ওই যে ইলেটগঞ্জের সামনে নাকি পরে জানি মুরাদনগরের রোড আছে মনে একটা, আসেনি? কথা কয় না। এদিক দিয়ে একটু ভিতরে গেছি, ভিতরে একটা মাহফিল করার জন্য। ওই দিন আমার মাহফিল ছিল 2টা, 3টা মাহফিল ছিল। শরীয়তপুর একটা, আর একটা ছিল আমাদের হাজীগঞ্জে, আর এখানে ছিল রাত্রি 9টার পরে। তো আমি জান্নাত নিয়ে আলোচনা করতেছি, বুঝেন একটু কথাটা। জান্নাত নিয়ে আলোচনা করতেছিলাম। জান্নাত নিয়ে আলোচনা করতে যেয়া আনুষঙ্গিক হিসাবে একটা হাদিস আসছে যে আল্লাহ তাআলা প্রথমে যে হাদিসটা আমি বলেছি, 4 প্রকার মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, এবং জান্নাতের নিয়ামত আল্লাহ কি করে দিছে? বলেন না ভাইয়ার আমার, কি করে দিছে? এই 4 প্রকারের মধ্যে 1 প্রকার হইল মদখোর যারা। কি করা? বলেন বলেন কারা? মদখোর। এই আলোচনা করতে যে আমি আরো 2-1টা হাদিসের অনুবাদ করলাম। মানে এক লোকে বলতাছে যে হুজুর দাওয়াত দিছে, হুজুরের টেম্পার নেই। কথা বুঝেন না মেরা মনে হয়? যে হুজুরে ওয়াজ করতেছে হুজুরের কি নাই? হুজুরের মেয়াদ নাই, মেয়াদ ছাড়া হুজুর। বুঝেননি কথা? কেন? এই মদ নিয়ে ওয়াজ করার কারণে, নেশা নিয়ে ওয়াজ করার কারণে নেতায় বলতেছি কি জানেন? হুজুরের কি নাই? মেয়াদ নাই। হুজুরের মেয়াদ ছাড়া হুজুর, টেম্পার ছাড়া হুজুর। কথা বুঝেন না নাকি? আরেক জায়গায় ওয়াজ করছিলাম, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা সাবিলা, যে তোমরা জিনা করবে না, জিনার কাছেও যাবে না। 1 ঘন্টা আলোচনা করার পরে মাইকে ময়দান থেকে আওয়াজ আসতেছে, হুজুর এই আলোচনা বন্ধ করে অন্য আলোচনা করেন। এই জন্য প্রিয় ভাইয়ার আমার, উম্মতকে এখন সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে শুধু গুনার আলোচনা করে গুনার থেকে বাঁচানো। ছোট্ট একটা কথা মনে রাখেন আর লক্ষ্য করেন, চিন্তা করেন, হুজুরে বাস্তব বলছেন অবাস্তব। বহু নামাজি, বহু হাজি, বহু গাজী, বহু দানবীর, বহু মসজিদ করে দিচ্ছে, মাদ্রাসা করে দিচ্ছে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, লম্বা জামা পরে, এবং কি হজ করেছে, প্রতি বছর উমরা করে, এমনকি প্রতি রমজানে এতেকাফ মক্কা মদিনায় যেয়ে করে। আপনি তালাশ করে দেখেন এই মানুষগুলো সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, জিনা ব্যভিচারের সাথে জড়িত, বেপরদাইর সাথে জড়িত। ঠিক না বে ঠিক? কথা বলেন। তাহলে বলেন আমাকে, নেক্সট শুরুতে উম্মত কাজকে ধোঁকা দেওয়া হচ্ছে না কি রে ভাই? কথা বলেন না কেন? এই জন্য আমি অধিকাংশ সময় শুধুমাত্র নিষিদ্ধ বস্তু নিয়ে কথা বলার চেষ্টা করি। আল্লাহ যা হারাম করেছেন সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করি। আল্লাহ যা খেতে নিষেধ করেছেন সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আল্লাহ যা পান করতে নিষেধ করেছেন সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আল্লাহ জুলুম করতে নিষেধ করেছেন সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। কিন্তু অনেকের কাছে এগুলা ভালো লাগে না। এগুলা কি লাগে না বলেন? আসলেই বাস্তবে এমন লোক সমাজে কম না বেশি বলেন তো ভাই? কথা বলেন না, কম না বেশি বলেন? বেশি। এই জন্য প্রিয় ভাইয়ার আমার, বর্তমান সময়ে মানুষের ভিতরে নিষিদ্ধ বস্তু নিয়ে আলোচনা বেশি করা দরকার।
উম্মতকে গুনার থেকে বাঁচানো দরকার, উম্মতকে পাপ থেকে বাঁচানো দরকার। কারণ উম্মত এখন প্রতিযোগিতার মাধ্যমে গুনার দিকে যাচ্ছে, প্রতিযোগিতার মাধ্যমে উম্মত এখন গুনাহ করতেছে। ভাইয়ারা আমার, আমি একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। ভাই চলে আসছেন। নবীজি বলেন 5 প্রকার মানুষ জান্নাতে যাবে না। বলেন কয় প্রকার মানুষ ভাইয়ারা আমার? এটা আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার? নবী 1 নম্বরে বলেন মধুমেনু খাম, যারা মদ পান করে তারা জান্নাতে যাবে না। 2 নম্বরে ওয়ালা মুমিনু বিসিহরিন, যে ইমানদার জাদুতে বিশ্বাস করে, জাদুবিদ্যাতে বিশ্বাস করে, এরাও জান্নাতে যাবে না। 3 নম্বরে আমার আপনার নবী বলেন ওয়ালা কাতিউর রহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যারা, তারা জান্নাতে যাবে না। বলেন তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এমন মুসলমান সমাজে আছে নাকি নাই? কথা বলেন না, আছে নাকি নাই ভাইয়ারা আমার? হ্যাঁ, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, ভাইয়ের সাথে বোনের সম্পর্ক নাই। কি বলেন, আছে নাকি নাই ভাইয়ারা আমার? ভাইয়ের সামনে ভাইকে মারে, ভাইকে প্রহার করে, ভাইকে আঘাত করে, আরেক ভাই তাকায়া তাকায়া তামসা দেখে। বলেন এমন ভাইও আমাদের সমাজে আছে নাকি নাই? কিরে ভাই কথা বলেন না, আছে নাকি নাই? এক ভাইকে মারে, আরেক ভাই তাকিয়ে তাকিয়ে তামসা দেখে, এক ভাইকে প্রহার করে, আরেক ভাই তাকিয়ে তাকিয়ে তামসা দেখে। কি বলেন, এক আত্মীয়কে আরেক লোকে ধরে প্রহার করে, মারে, তার ইজ্জত নষ্ট করে, সম্মান নষ্ট করে, তাকে অপমান করে, অপদস্থ করে। আরেক ভাই তাকায়া তাকায়া তামাশা দেখে, প্রতিবাদ করতে পারে, শক্তি আছে, সামর্থ্য আছে, তারপরে প্রতিবাদ করে না, তারপরে তার পাশে দাঁড়ায় নাই। বলেন এমন কিছু জালিম ভাই আত্মীয় স্বজন আমাদের মাঝে আছে নাকি নাই ভাইয়ারা আমার? অথচ নবীজি বলেছেন ইরহামু ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো, আসমান ওয়ালা তোমাদের প্রতি দয়া করবে। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো, তাহলে আসমান ওয়ালা তোমাদের প্রতি কি করবে? ভাই আপনি কি কইছেন শুনি না আমি? হ্যাঁ হ্যাঁ, এরম কিছু দালালি করেন না মানুষ আছে। কি ভাই আসেন না? বলেন না, আসে না? মানে রক্তের দাম তার কাছে নেই, রক্তের মূল্য তার কাছে নেই। যে তার ভাই রক্তাক্ত হচ্ছে, তার ভাই অপমান হচ্ছে, তার ভাই মার খাচ্ছে, যে আমি আমার ভাইয়ের পাশে দাঁড়াই, তা আমি আমার ভাইকে একটু সাহায্য করি। বলেন এমন মানুষের সমাজের মধ্যে আছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করে, সবাই বলি আমিন। ভাইয়ারা আমার, ভাই আলোচনা করবি ইনশাল্লাহ। এটা 3 নাম্বার। 4 নাম্বার নবীজন ওয়ালা কাহিনুন, গণক যারা তারা জান্নাতে যাবে না। গণকা চেনেননি আপনারা? হ্যাঁ, এই গণকদের দোকার মধ্যে বেশি মা বোনেরা পড়ে। 5 নাম্বার আমার আপনার নবী বলেন ওয়ালা মান্নাম, এই যে দান করে খোটা দেয় যারা, এরাও জান্নাতে যাবে না। এরাও কই যাবে না বলেন? তাহলে হাদিসে কয় প্রকার মানুষ পেলেন? কয় প্রকার একটু আওয়াজ দিয়ে বলেন। 1 নম্বরে মদ পান করে যারা, নেশা করে যারা। 2 নম্বরে মুমিন হওয়ার পরও যারা জাদুবিদ্যাতে বিশ্বাস করে, জাদুবিদ্যাতে কি করে ভাইয়ারা আমার? বিশ্বাস করে। 3 নম্বরে হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যারা, রক্ত হওয়ার পর রক্তের পরিচয় দেয় না, রক্তের সম্পর্ক ছিন্ন করে যারা। 4 নম্বরে হলো গণক যারা। 5 নম্বরে হলো দান করে খোটা দেয় যারা।